আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ব্যবহারিক জ্যামিতির দাখিল পরীক্ষা 2020 সালের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নে a=4 সেমি এবং s=10 সেমি দেওয়া আছে এবং একটি কোণ x=50 ডিগ্রি দেওয়া আছে। ক নম্বরে বলছে 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, বিবরণ প্রয়োজন নেই, জাস্ট চিত্রটা আঁকাইতে হবে। চলো আমরা ক নাম্বারটা করি। প্রথম কাজ কি, আমাদের 4.5 সেন্টিমিটার একটা বাহু আঁকাই নিতে হবে। ওকে, দেখো মনে করি বর্গক্ষেত্রের একটি বাহু a=4.5 সেন্টিমিটার দেওয়া আছে। বর্গক্ষেত্রটি অঙ্কন করা হলো। ওকে, আচ্ছা, আমরা প্রথমে 4.5 সেন্টিমিটার বাহুটা আঁকাই। দেখো, এই যে শূন্যের বড় দাগ থেকে আমরা, এটা হচ্ছে 4, আমাদের দরকার 4 এবং 5-এর মাঝ বরাবর আসা। দেখো এই যে 4 এবং 5-এর মাঝ বরাবর একটা বড় দাগ আছে, এটা হচ্ছে আমাদের 4.5। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের, এটা আমরা যে কোনো একটা জিনিস ধরে নিই, এটা আমরা এ ধরে নিলাম। ধরো এ কি 4.5 সেন্টিমিটার। ওকে, এবার আমাদের বর্গটা আঁকাইতে হবে। কীভাবে আঁকাবা? প্রথমে সুবিধা মতো একটা রশ্মি আঁকাই নেবা, বিশাল করে দিলাম। এখন এই রশ্মির এই বিন্দুতে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকাইতে হবে, কারণ বর্গের প্রত্যেকটা বাহু কি সমকোণ, দ্যাটস এটা করতে হবে। তাহলে 90 ডিগ্রি আঁকাও। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ বানাও। সেম মাপ নিয়ে এই বিন্দু হতে কাটো, সেম মাপে এখান থেকেও কাটো। মাপ কিন্তু বেশ কম হওয়া যাবে না, এটা যদি ঢিল থাকে টাইট দিয়ে নেবা, এটা একটু বেশ কম হলেই কিন্তু চিত্রটা ভুল হয়ে যাবে। একটু ফাঁকা রাখবা যেন রুলটা বসানো যায়, এই বরাবর মিলাই দাও। এটা বিশাল একটা নাও, এটা বিশাল একটা রশ্মি নিলাম। ওকে, আচ্ছা, এবার কি করবা? এবার হচ্ছে এই যে আমরা 4.5 সেন্টিমিটার যে বাহুটা দেওয়া ছিল, ওইটার ব্যাসার্ধটা নিবা। ওকে, ওই মাপ নিয়ে একবার এই বিন্দু হতে এখান থেকে কাইটা নিবা, সেম মাপ নিয়েই এই রশ্মি হতেও কাইটা নিবা। দেখো আমরা দুইটা বিন্দু পাইলাম, এই দুইটা বিন্দু হতে এই এর সমান করে, অর্থাৎ 4.5 সেন্টিমিটারের সমান করেই একবার এই বিন্দু হতে একটা বৃত্তচাপ, আর একবার এই বিন্দু হতে বৃত্তচাপ। আমরা একটা বিন্দু পাইলাম, এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু মিলাই দিলেই আমাদের ক নাম্বার শেষ। ওকে, মিলাই দাও। একটু ফাঁকা রাখে যেন রুলটা বসানো যায় দেখে নিয়ে তারপরে সুন্দর করে মিলাই দাও। ওকে, চাইলে আমরা এবার নামগুলো দেওয়া নেই আমাদের সুবিধা মতো। এটা দিলাম এ ই, এই হতে কার সমান করে, এর সমান করে ধরো এডি অংশ কেটে নিলাম। তারপর এটা দিলাম এফ রশ্মি, এফ হতে এর সমান করে কি কাটছি আমরা, ধরো এ বি অংশ কেটে নিছি, এ বি, এটা দিলাম ধরো সি। ওকে, সুবিধা মতো এ বি সি ডি। ওকে, এই হয়ে গেলো আমাদের কাজ। তুমি চাইলে এখানেও এ লিখে দিতে পারো, কারণ এখানেও আমরা এই 4.5 সেন্টিমিটারই নিছি। নিচে লিখে দাও চিত্র এ বি সি ডি
একটি বর্গ ক্ষেত্র। ওকে, এতটুকু করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারছো। ওকে, চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বার কি বলছে, এ ও এস কে সামান্তরিকের বাহু বিবেচনা করে উদ্দীপকের আলোকে সামান্তরিকটি অঙ্কন করো। এখন সামান্তরিক কেমনে আঁকায়? সামান্তরিক সম্পর্কে একটু তথ্য জানতে হবে। এটা এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান, তবে চারটা বাহু সমান না, এবং কোণগুলো সমকোণ নয়। ওকে, তাহলে আমাদের এ এস এই দুইটা বাহু দিয়েই আমাদের সামান্তরিকটা আঁকাইতে হবে, এবং উদ্দীপকের আলোকে যেহেতু করতে বলছে, তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটাও ব্যবহার করতে হবে। ওকে, চলো আমরা খ নাম্বার শুরু করি। প্রথম কাজ, আমরা এই দুইটা বাহু এবং এ অ্যাঙ্গেল কোণ এক্স এটা আঁকাই নেই। এটা হচ্ছে আমাদের কি খ নাম্বার। ওকে, এ কত ছিল দেখো উদ্দীপকে, এ আমাদের কত, উদ্দীপকে এ হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। আচ্ছা, 4 সেন্টিমিটার। তারপর এস আঁকায় নিতে হবে, এস কত, এস হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের এ 4 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার আমাদের কোণ এক্স অর্থাৎ 50 ডিগ্রি আঁকাইতে হবে। আঁকাও। এবার দেখো আমাদের এই যে চাঁদার এই বিন্দুটা আর এই যে বিন্দুটা একদম মিলাই দিবা, সাথে এই যে রেখাটা এটা একদম নিচের যে সরল রেখা এর সাথে মিলাইতে হবে, ঠিক আছে, একা হইলে হবে না। এবার আমাদের কোণ বানাইতে হবে 50 ডিগ্রি। তাহলে দেখো এই যে 50-50-র উপর যে বড় দাগ, ওই বরাবর একটা বিন্দু বানাও। এই বিন্দু আর এই বিন্দু মিলাই দিলেই আমাদের 50 ডিগ্রি কোণ হয়ে গেল। ওকে, ওকে, এটা কি ছিল কোণ এক্স, আমরা এক্স দিয়ে দিলাম। এবার সুবিধা মতো একটা বৃত্তচাপ বানাই নাও, অনেক বড়ও না আবার অনেক ছোটও না, সুবিধা মতো। ওকে, হয়ে গেল আমাদের অ্যাঙ্গেল। এবার কি করতে হবে, আমাদের সামান্তরিক আঁকাইতে হবে। তাহলে সুবিধা মতো একটা রশ্মি নিলাম, বিশাল করে একটা রশ্মি নিবা। এখন এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হবে, একটা হবে 10 আর একটা হবে কি মানে 4 সেন্টিমিটার। ওকে, আমরা নিচের বাহুটাই বড় বাহুটা নিই, ছোটো বাহু নিলেও হবে, বড় বাহুটা নিলে চিত্রটা ভালো দেখা যাবে। আমরা এই রশ্মি হতে এসের সমান করে কাইটা নিই, এসের মাপটা নেও, একদম কারেক্টভাবে নিবা, এই যে মাপটা যেন বেশ কম না হয়, এই যে। ওকে, এই মাপ নিয়ে কাইটা নাও, এসব কার সমান করে কাটলা, এসের সমান করে। ওকে, তারপরে এই যে এই বিন্দুতে আমরা কোণ এক্স অর্থাৎ 50 ডিগ্রি কোণ আঁকাবো। তাহলে প্রথম কাজ কি, এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নাও, নিছো, নিয়ে এখানে একটা কি বানাও, বৃত্তচাপ বানাও, বানাইছো। তারপরে আমাদের কাজ হলো এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যের মাপটা নেও। ওকে, নিছো, নিয়ে এই বিন্দু হতে কেটে দাও। আমরা একটা বিন্দু পাইলাম, এই বিন্দু আর এই বিন্দু মিলাই দিলেই আমাদের 50 ডিগ্রি কোণ হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার কি করবা স্যার, এই বিন্দু হতে
আমাদের এই যে 4 সেন্টিমিটার একটা বাহু দেওয়া ছিল সমান্তরিকের, এর মাপ নিয়ে এই রশ্মি হতে কাইটা নিবা। ওকে, কাইটা নিলাম, একটা বিন্দু পাইলাম। এখন এই বিন্দু হতে আবার এসের মাপ নিয়ে এই অ্যাঙ্গেলের ভিতরে অর্থাৎ এখানে একটা বৃত্তচাপ বানাবা, আবার এর মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ বানাবা, তাহলে আমাদের চিত্রটা হয়ে গেল। তাহলে আমরা এসের মাপটা নেই, এই যে এসের মাপটা নিলাম, এই বিন্দুতে ধরে এখানে একটা বৃত্তচাপ বানাও। তারপর আবার এর মাপ নাও, এর মাপ নিয়ে এই বিন্দু হতে আর একটা বৃত্তচাপ বানাও। তাহলে দেখো একটা বিন্দু আসলো, এই বিন্দু আর এই বিন্দু মিলাই দিলেই আমাদের চিত্রটা হয়ে গেল। ওকে, এবার আর এই রশিটা একটু বড় নিও, তাহলেই ভালো হবে আর কি, তাহলে চিত্রটা ভালো দেখা যাবে। চিত্র হয়েছে আমাদের, কোনো সমস্যা নাই। এখন আমরা আমাদের সুবিধা মতো নাম দিই। এটা আমরা এর মাপ নিয়ে কাটছিলাম, আর এটা কি এসের মাপ নিয়ে, এটা ছিল কার মাপ নিয়ে, এর মাপ নিয়ে। ওকে, আচ্ছা, এবার এই রশির একটা নাম দিই, আমাদের সুবিধা মতোই দিই। এই রশির নাম দিলাম আমরা এই রশি হতে কার সমান করে, এসের সমান করে ধরো এডি অংশ কেটে নিয়েছি। তারপর এফ হতে কার সমান করে, এর সমান করে ধরো এ বি অংশ কেটে নিছি। তারপর বি বিন্দু ও ডি বিন্দু হতে এই যে কোণ ই এ এফ, এটার অভ্যন্তরে আমরা কী করছি, এ এবং এসের সমান করে ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকাইছি, যারা আমাদের সি বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসিডি উদ্দৃষ্ট সমান্তরিক, অবশ্যই এ বিন্দু তাকে কোণ এক্স অর্থাৎ এই যে 50 ডিগ্রি আঁকায় নিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা এই চিত্র দেখে দেখে বর্ণনাটা লিখি। দেখো, তাহলে বর্ণনা কি লিখবা, বর্ণনা জিন্দেগিতে মুখস্থ করবা না, সব সময় চিত্র দেখে তোমার সুবিধা মতো লিখবা। ওকে, আচ্ছা, প্রথম কাজ তুমি লিখবা বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কোত্থেকে লিখবা সেটাও আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখব। দেখো, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে কি লিখবা, দেখো এই যে প্রশ্নে কি ছিল, এস দুইটা বাহু লিখবা, সামান্তরিকের দুটি বাহু এ ইকুয়াল টু 4 সেমি এবং এস ইকুয়াল টু 10 সেমি এবং একটি কোণ এক্স ইকুয়াল টু 50 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করতে হবে। এতটুকুই আমাদের বিশেষ নির্বাচন। দেখো, মনে করি একটি সামান্তরিকের দুইটি বাহু যথাক্রমে এ ইকুয়াল টু 4 সেমি, দেখা যাইতেছে কি, হ্যাঁ দেখা যাইতেছে আশা করি, 4 সেমি। তারপরে এস ইকুয়াল টু 10 সেমি এবং একটি কোণ এক্স ইকুয়াল টু, একটি কোণ, আচ্ছা একবার লিখে দিলাম, কোণ যেহেতু চিহ্ন দেওয়া দিচ্ছি লেখার দরকার নেই বাংলায়, একটি কোণ এক্স ইকুয়াল টু 50 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করা হলো। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এবার আমরা অঙ্কনটা লিখি। অঙ্কন আমরা ধাপে ধাপে লিখব।
অঙ্কন ধাপ 1। দেখো ধাপ 1-এ কী লিখবা, আমরা কি করছি তাই লিখব। ধাপ 1-এ লিখতে হবে আমাদের যে কোনো রশ্মি এই হতে এস এর সমান করে এডি অংশ কাটি। ওকে, লেখো যে কোনো রশ্মি এই নেই, তারপর এই হতে এস এর সমান করে এডি অংশ কাটি। এডি অংশ কাটি। তারপর ধাপ দিয়ে যাও, ধাপ দিয়ে লিখবা যে এডি এর এ বিন্দুতে, এডি এর এ বিন্দুতে কার সমান করে, কোণ এক্স এর সমান করে কোণ ই এ এফ অঙ্কন করি। এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই এ এফ অঙ্কন করি, করলা। তারপর এ এফ হতে এ এর সমান করে বি অংশ কেটে নিই। এ এফ হতে কার সমান করে, এ এর সমান করে এ বি অংশ কাটি। এ বি অংশ কাটি। ধাপ 3-এ যা কি লিখবা, ধাপ 3-এ লিখবা যে বি ও ডি বিন্দু হতে কার সমান করে, বি ও ডি বিন্দু হতে এস ও এর সমান করে দুটি এই কোণ ই এ এফ এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি যারা সি বিন্দুতে ছেদ করে। লেখা যে বি ও ডি বিন্দু হতে, বি ও ডি বিন্দু হতে কার সমান করে, বি বিন্দু হতে এস এর আর ডি বিন্দু হতে এর। তাহলে লেখা বি ও ডি বিন্দু হতে এস ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ই এ এফ, এই যে অ্যাঙ্গেল এর অভ্যন্তরে কোণ ই এ এফ এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি যারা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। যারা পরস্পর সি বিন্দুতে ছেদ করি। তারপর কি স্যার, তারপর বিসিডিসি যোগ করি, তাহলে এ বিসিডি উদ্দিষ্ট সমান্তরিক। লেখো যে বিসি, ধাপ 4-এও লিখতে পারো এটুকি, এখানে লিখাই দিই তাহলে একবার শেষ। বিসি ও ডিসি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সমান্তরিক। এতটুকু। তাহলে চিত্রটা আঁকাবা এবং নিজের সুবিধা মতো বুঝে বুঝে বর্ণনাটা দিবা। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা ঘ নম্বরে যাই। দেখো ঘ নম্বরে কি আছে। ঘ নম্বরে বলছে এ কে ভূমি এবং কোণ এক্স কে ভূমি সংলগ্ন একটা কোণ এবং ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টিকে এস ধরে ত্রিভুজটি অঙ্কন করো।
এটা আমাদের বইয়ের হুবহু সম্পাদ্য, তো আমরা এটা একদম সহজেই করতে পারি। প্রথম কাজ, আমাদের এ কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস, এই তিনটা জিনিস আঁকাই নিতে হবে। মানে একটু আগে যেটা করলাম এটা এখানেও সেমভাবে করে নিতে হবে। তাহলে আগে এ আঁকাও। দেখো এ কত, এ হচ্ছে আমাদের 4 সেমি। তারপরে এসও দরকার, এস হচ্ছে আমাদের 10 সেমি। তারপরে কি কোণ এক্সও দরকার, নামগুলো লিখে নাও। এ ইকুয়াল টু 4 সেমি। তারপর এস ইকুয়াল টু 10 সেমি। এবার আমরা কোণ এক্স অঙ্কন করি। দেখো এই বিন্দু আর এই সরল রেখা একদম সুন্দর করে মিলিয়ে দিবা। যে এই বিন্দু আর নিচের বিন্দুটা, এইটা আর এই যে বিন্দু, ওকে মিলে গেছে। এবার আমাদের কোণ যেহেতু 50 ডিগ্রি, এই যে 50-র উপর একটা বড় দাগ আছে, ওই বরাবর একটা বিন্দু বানাও, তারপর মিলাই দাও। যেন রোল বসানো যায় দেখে নিবা। ওকে, আমাদের এক্স, সুবিধা মতো একটা বৃত্তচাপ আঁকাই নাও। ওকে, 50 ডিগ্রি। এইবার আমরা ত্রিভুজটা অঙ্কন করি। কি করবা, প্রথমে একটা সুবিধা মতো বিশাল একটা রশ্মি নেবা, নিলাম। এখন এই রশ্মি হতে আমাদের যেহেতু ভূমি এ বইলা দিছে, এই যে এর সমান করে এই রশ্মিটা কাইটা নিতে হবে, অর্থাৎ একটা বিন্দু বানাইতে হবে। এই দেখো আমরা এর মাপটা নিলাম, সুন্দর করে এর মাপটা নিব, নিয়ে এই বিন্দু হতে কাটবা। ওকে, এবার এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি, আর এই ভূমি সংলগ্ন আমাদের কোণ এক্স। তাহলে কোণ এক্স টাকায় নাও। প্রথমে কোণ এক্সের ব্যাসার্ধের মাপটা নাও, নিশ্চয় ব্যাসার্ধের মাপ নিয়ে কি করো, একটা বৃত্তচাপ বানাও এই বিন্দু হতে। ওকে, এবার কি করবা, আমাদের এই বৃত্তচাপের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নিতে হবে। এই যে বৃত্তচাপের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নিলাম, তারপর এই বিন্দু হতে ওই মাপ নিয়ে কাইটা নিবা। আমাদের একটা বিন্দু আইলো, এই বিন্দু আর এই বিন্দু এবার মিলাই দাও। আর এই রশ্মিটাও বিশাল করে নিবা অবশ্যই। ওকে, এবার কি স্যার, এবার কাজ হচ্ছে আমাদের ওই যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি দিছিল না এস, ওইটার মাপ নিয়ে এই রশ্মি হতে কাইটা নিতে হবে। তাহলে এস এর মাপটা নাও। ওকে, এস এর মাপটা নিছি, এই মাপ নিয়ে আমরা এখান থেকে কাইটা নিব, নিছি। এই বিন্দু আর এই যে বিন্দু এবার মিলাই দিতে হবে। দেখে নাও রুলটা বসানো যায় নাকি, তো সবসময় বইলা দিয়ে এটা করতে হবে, নয়তো চিত্র কিন্তু একটুকে বেশকম হয়ে যাবে। হইলো, এবার আমাদের কাজ হচ্ছে এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এটার সুবিধা মতো একটা বৃত্তচাপ আঁকাই নাও। সেটা এই বিন্দু হতে করো,
বুঝছো? নিয়ে এই যে নিশ্চয় ওই সেম ব্যাসার্ধ নিয়েই আমাদের এই বিন্দু হতে এই রেখার উপর, মানে এই রশ্মির এই রেখার উপর একটা বৃত্তচাপ বানাবা। বানাইছ? এবার এই যে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য, এই মাপটা নিবা। এই মাপটা নিয়ে এই যে এই বিন্দু হতে এটা দিবা। কাটলা? এবার এই বিন্দু আর এই বিন্দু মিলিয়ে দাও। এখন এই যে আমাদের ত্রিভুজটা হইলো, এটা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। বুঝতে পারলা? তাহলে কি করবা? এবার নামকরণ করবা। তারপরেও একবার বইলা দিয়ে আমি কী করলাম। প্রথম কাজ, এ এস আঁকাই নিবা, কোন এক্স আঁকাই নিবা। তারপর যে কোনো একটা রশ্মি নিবা। আমরা এর সমান করে কাইটা নিছি, এটা এস এর সমান করে কাইটা নিছি। এর সমান করে কাইটা নেওয়ার পর যে আমরা এই যে দুইটা বিন্দু পাইলাম, এই বিন্দুতে আমরা কোন এক্স আঁকাইছি, তারপর এস এর সমান করে এটা কাটছি। তারপর কি এই বিন্দু আর এই যেখানে বিন্দুটা এটা মিলাই দিছি। তারপর এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, সেম অ্যাঙ্গেলটা এখানে আঁকাইছি। সেটা কীভাবে? সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ বানিয়ে দিছি। ওই মাপ নিয়ে এই অ্যাঙ্গেলটা এই বিন্দুতে আঁকাইছি, এই রেখার উপর। এবং এটা যে বিন্দু মিলছে, এখন দেখো এই যে এ বি সি যদি দেওয়া দেয়, তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা নামগুলা নিয়ে দেওয়া নিই আমাদের সুবিধা মতো। এটা দিলাম এ, এটা দিলাম ই। এই হতে কার সমান করে? এর সমান করে এ বি অংশ কেটে নিই। তারপর এই যে এটার নাম দিলাম এফ, এফ এই রশ্মি। এফ হতে এস এর সমান করে ধরো এ এম অংশ কেটে নিই। তারপর এম আর বি যোগ করি। তারপর এই বি বিন্দুতে কোণ এ এম বি, এই কোণের সমান করে কোণ এম বি, ধর এটার নাম দিলাম কি এম বিজি অঙ্কন করি। ঠিক আছে? আর এই বিজি পরস্পর ধরো এটার নাম দিলাম সি বিন্দু, সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। বোঝা গেল? এই কথাটাই শুধু আমাদের বিশেষ নির্বাচন অঙ্কনে লিখে দিলে কাজ শেষ। ওকে, আর বিশেষ নির্বাচন তো আমরা এই যে এখান থেকে দেখে দেখে লিখব। তাহলে চলো আমরা অঙ্কনটা লিখে নিই। প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা প্রশ্ন দেখে লিখি। কিরে, কোন সালের প্রশ্ন এটা? ওকে, লেখো। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে কি লিখবা? যে একটি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 4 সেমি, কোণ এক্স ইকুয়াল টু 50 ডিগ্রি এবং ভূমি সংলগ্ন অপর দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল টু 10 সেমি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এটাই বিশেষ নির্বাচন। লেখো, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 4 সেমি, ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন কোণ কোণ এক্স ইকুয়াল টু 50 ডিগ্রি এবং ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল টু কত? 10 সেমি, এস ইকুয়াল টু 10 সেন্টিমিটার দেওয়া আছে
ত্রিভুজটি অঙ্কন করা হলো। ওকে, এটুকু আমাদের বিশেষ নির্বাচন। এবার আমরা অঙ্কনটা লিখি। অঙ্কনে কি লিখবা? অঙ্কনে লিখবা ধাপ 1-এ যে কোনো রশ্মি এই হতে এর সমান এ বি অংশ কাটি। লিখবা যে কোনো রশ্মি এই হতে, যে কোনো রশ্মি এই নেই। আচ্ছা, এটা লেখা নাও। তারপর লেখা যে কোনো রশ্মি এই নেই, এই হতে এর সমান করে বা ভূমি এর সমান করে এ বি অংশ কাটি। তারপর এ বি এর এ বিন্দুতে, এ বি এর, এখানে এক্স লিখে দিতে পারো, এ বি এর কোন বিন্দুতে? এ বিন্দুতে কোন এক্স এর সমান করে কি করি? কোন ই এ এফ অঙ্কন করি। কোন ই এ এফ অঙ্কন করি। দেখো, কোন ই এ এফ অঙ্কন করি করলাম। তারপর এফ হতে আমরা ধাপ দিয়ে যাই। ধাপ দিয়ে লিখবা যে এফ হতে এস এর সমান করে এ এম অংশ কাটি। এ এফ হতে এস এর সমান করে কি করো? এ এম অংশ কাটি। এ এম অংশ কাটি। তারপর এম ও বি যোগ করি। এম বি বা বি এম যোগ করি। তারপর ধাপ 3-এ যা কি লিখবা? ধাপ 3-এ যা লেখো যে বি এম এর যে পাশে এ আছে সেই পাশে, মানে এই যে আমাদের বি এম, এটার এই পাশে কোণ এ এম বি এর সমান করে কোণ এম বি জি অঙ্কন করি। লেখো যে এম বি বা বি এম এর যে পাশে, কোন পাশে? আমরা যে পাশে এ বিন্দু আছে না, ওই পাশেতে করব। তাহলে লেখো যে পাশে এ বিন্দু আছে সেই পাশে কোণ এ এম বি, কোণ এ এম বি, কোণ এ এম বি এর সমান করে আচ্ছা, এখানে একটু কথা এইভাবে লিখতে ভালো হয় যে বি এম এর যে পাশে এ বিন্দু আছে সেই পাশে বি বিন্দুতে, সেই পাশে একটু এভাবে লিখবা, বি বিন্দুতে কোণ এ এম বি এর সমান করে কোণ এম বি জি, কোণ এম বি জি অঙ্কন করি। ওকে, তারপরে ধাপ 4-এ কি লিখবা? ধাপগুলো তোমাদের সুবিধা মতো লিখবা, সমস্যা নাই। ধাপ 4-এ লিখবা যে বিজি যোগ করি যা সি বিন্দুতে ছেদ করে। লেখো বিজি, বিজি বিজি এফ কে সি বিন্দুতে, বিজি এ এফ, এই যে এই রশ্মির নাম এফ, এফ কে কোন বিন্দুতে ছেদ করে? সি বিন্দুতে ছেদ করে। বিজি এ বিজি বিজি রশ্মি এ এফ কে
সি বিন্দুতে ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। তাহলে তাহলে একটু কথা লিখতে পারো যে বিসি, আচ্ছা লেখার দরকার নেই, একবার শেষ দিয়ে দাও। তাহলে যেহেতু সি বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। এগুলো মুখস্থর কিছু নাই, জাস্ট চিত্রটা কিভাবে আঁকাইতে হবে এটা তোমার জানতে হবে। বাকি বিশেষ নির্বাচন লিখবা প্রশ্ন থেকে, আর অঙ্কন লিখবা চিত্র থেকে। আর এই নামগুলো তোমার ইচ্ছা মতো দিবা। যদি প্রশ্ন দেওয়া দেয় যে এই ত্রিভুজের নাম কোনো একটা, ধরো বলে তো MCD, তাহলে আমাদের MCD ওই অনুযায়ী লিখতে হইতো, তাহলে বর্ণনা ওইভাবে লিখতা। আশা করি বুঝতে পারছো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে আরও অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সমাধান করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।